কুরমুন গ্রামের বাবা ঈশানেশ্বর কাচান উপলক্ষে কাচান কমিটি ও সাধারণ ব্যক্তিদের নিয়ে পূর্ব বর্ধমানের দেওয়ানদিঘি থানার উদ্যোগে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয় কুরমুন ১ গ্রাম পঞ্চায়েতের সভাকক্ষে। কুরমুনের গাজনে মূলত মাথার খুলি এবং শিশু নরকঙ্কাল নিয়ে সন্ন্যাসীদের নাচ করতে দেখা যায়। এই সব বিষয় নিয়ে এদিন আলোচনা করা হয়। উপস্থিত ছিলেন দেওয়ানদিঘি থানার ওসি শরীফুল শেখ, ডিএসপি, ডিএনটি, সিআই, কুরমুন গাজন কমিটির সদস্যরা, পুরোহিত, বর্ধমান ১ ব্লকের বিডিও, কুরমুন ১ গ্রাম পঞ্চায়েতের প্রধান, বর্ধমান ১ পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষরা। সিদ্ধান্ত হয় এবার কুরমুনের গাজনে যাতে দৃশ্যত কোনো দূষণ না হয় এবং আইন শৃঙ্খলা সবকিছু যাতে বজায় থাকে সেই দিকে নজর রাখতে হবে। একই সাথে ডিজে বক্স বাজারের নিয়েও সতর্ক করা হয় প্রশাসনের পক্ষ থেকে। একটা মেন উৎসব হচ্ছে গাজন উৎসব। রুনুবাবু আছে, আগের বছর আমরা ওই হসপিটালে মিটিং করেছিলাম। আমাদের যে হসপিটালে ক্যাম্পটা আছে সেই ক্যাম্পে আমরা মিটিং করেছিলাম। আর তার আগের বছর মনে হয় কোনো একটা ঘটনা ঘটেছিল, সেটা নিয়ে একটা কেস কামানি হয়েছিল। যা গত বছর হয়তো সেরকম খুব একটা কিছু কেস কামানি পর্যায়ে যায়নি, কিন্তু যেটা আমাদের প্রতি বছরই হয়তো আমাদের পুলিশ অফিসাররা আপনাদের সঙ্গে মিটিং করেছে, ছোটো আকারে হোক বড় আকারে হোক করে থাকে। প্রতিবারই একটা অ্যাটেক থাকে। সেগুলো যেমন বললো যে আমাদের এই উৎসবটা পালন হোক, বড় আকারে হোক, আরও জনসমাগম হোক বা অনেকে বেশি এনজয় করুক, সবই ঠিক আছে, কিন্তু দিনের শেষে আমাকে মাথায় রাখতে হবে আমরা যা করবো যেন মানে আমরা তো এই কুরমুনটা তো আর আমরা ওভারঅল ওয়েস্ট বেঙ্গল, ওভারঅল ভারত বা ওয়ার্ল্ডের থেকে বাইরে না, তাই সব কিছু মানিয়ে গুছিয়ে করতে হবে। এমন কিছু যেন আমাদের যা কিছু করছি সবার কাছে অ্যাকসেপ্টেবল হয়। তাই এইভাবে আমরা আগের বছরে রিকোয়েস্ট করেছিলাম, হয়তো তার আগের বছরে আমি ছিলাম না, তার আগের বছরে যারা পুলিশ ছিল বা প্রশাসনে যারা ছিল তারা রিকোয়েস্ট করেছে আমাদেরকে এটাকে যতটা সম্ভব আইনের মানে ফেরির মধ্যে আনতে পারলে সুবিধা হয়। এইটাই আমাদের কাছে বারবার রিকোয়েস্ট থাকে। এবার হয়তো আমাদের কিছু একটা ট্র্যাডিশনের ব্যাপার আছে বা যা বললেন অনেকদিন ধরে চলছে অমুক আছে বা আবেগের ব্যাপার আছে বা অনেক সময় যে ক্রাউড ক্যাচারের ব্যাপারও আছে। তো এত কিছু ব্যাপার থাকে, সেটাকে কীভাবে আইনের সঙ্গে একটু সামঞ্জস্য করে চলা যায় এইটা নিয়ে আমাদের বারবার মিটিং হয়। এইবারও সেই উদ্দেশ্য নিয়েই মিটিং, অন্য কিছু না। হয়তো ক্রাউড বেশি হলে পুলিশ বেশি দিতে হবে, অন্য কিছু প্রবলেম হলে পুলিশ বেশি দিতে হবে, তা পুলিশ তো থাকবেই, ছোটো হোক বড় পুলিশ থাকবে যেমন যেমন দরকার। কিন্তু আমরা চাইছি আলোচনার মাধ্যমে এক জায়গায় পৌঁছাতে, যাতে আরেকটু সুস্থভাবে করা যায়, আরেকটু আইন মেনে করা যায়, আরেকটু মানে কি বলবো মানে সমাজের সঙ্গে খাপ খায় মানে চলার মতো এরকম করা যায়। প্রথমে দু একটা কথা বলে নেওয়া যাক। আমি এখানে একদম নবাগত ওসি এসআই শরীফুল শেখ। এখানে আমাদের যাকে আমাদের আর সর্বোপরি আমাদের কাছের মানুষ বিডিও সাহেব তো আছেনই, ডিএমও সাহেব এসছেন। এখানে আদার্স অন্যান্য যে সমস্ত পদাধিকারীগণ এসছেন তাদেরকে সবাইকে আমার শ্রদ্ধা ভালোবাসা প্রণাম জানিয়ে আজকের এই মিটিং শুরু করছি। স্যার, কুরমুনের একটা খুব ঐতিহ্যবাহী উৎসব গাজন উৎসব। এটা আমার মনে হয় আমি যতটুকু শুনেছি দীর্ঘদিন ধরে চলে আসছে, খুব সম্ভবত এটা 40-50 বছর আগের থেকেও চলছে। 300 বছর মানে ঐতিহাসিক যুগ, 1745 সাল। তো এক একটা অঞ্চলের এক একটা মূল উৎসব হয়। কুরমুনে আমার মনে হয় মূল উৎসব গাজন। তো এখানকার সবচেয়ে বড় উৎসব গাজন। এই গাজন ঘিরে মানুষের মধ্যে একটা আবেগ কাজ করে। সেই আবেগের বশবর্তী হয়ে আমরা অনেক সময় অনেক রকম কাজ করেও থাকি, কিন্তু আমরা যাই করে থাকি না কেন সেই কাজটা যেন আইনের বাইরে না যায়। আমরা সবাই যেন আইনের বশবর্তী হয়ে এমন কোনো কাজ করবো না যা এই সমাজের পক্ষে খারাপ একটা বার্তা যাবে। আমরা চেষ্টা করব গাজনটাকে সুস্থভাবে পরিচালনা করার জন্য, সুস্থভাবে যাতে গাজনটা হয় সর্বশ্রেণীর সমস্ত শ্রেণীর মানুষকে নিয়ে যেভাবে করলে গাজনটাকে সুস্থভাবে সম্পন্ন করা যাবে। আপনাদের সহযোগিতা নিয়ে, আপনাদের সাহায্য নিয়ে আমরা গাজনটাকে শান্তিপূর্ণভাবে শেষ করতে চাইছি। মূলত 1745 সালে আমাদের এই মন্দিরটা প্রতিষ্ঠিত হয় এবং আমরা
এটা বিগত 2 বছর হলো আমরা নতুন করে প্রতিষ্ঠা করেছি। কুড়মুড়ের এই গাজন নিয়ে প্রচার থেকে অপপ্রচার অনেক বেশি আছে, এটা আমরা ছোট থেকে শুনে আসছি। সবাই জানেন ইন্দিরা গান্ধী যখন প্রধানমন্ত্রী ছিলেন লোকসভাতে কুড়মুড়ের গাজন নিয়ে উত্তাল হয়েছিল, কারণ তখন এটা একটা প্রচার ছিল যারা মেলা দেখতে আসে তাদের গলা কেটে তাদের কুড়মুড় কেটে খাওয়ানো হয়। কিন্তু বিষয়টা আদৌ তা নয়, বা মৃণাল সেনের যে 22 স্থাপন বইয়েতেও কুড়মুড়ে এসে উনি নিচে আমাদের বাড়ির গেট থেকে ওনারা ছবি তুলে নিয়ে গেছেন, সেই ছবিও পরবর্তী পর্যায়ে সারা বাংলার মানুষ দেখেছেন। এবং বিনয় ঘোষের পশ্চিমবঙ্গ তথ্য সংস্কৃতি বইতেও কুড়মুড়ে গাজন মেলা নিয়ে একটা বিষয় আছে।